সাদা ইহরামে লাখো হজ প্রত্যাশী, চারদিকে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা এখন সমবেত হচ্ছেন মিনার বিশাল তাঁবুনগরীতে। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ থেকেই। আধ্যাত্মিক আবহে ধীরে ধীরে ফিরে পাচ্ছে সৌদি আরবের পবিত্র ভূমি মিনা। সাদা ইহরামে লাখো মুসলমানের ঢল, কারো হাতে তসবিহ, কারো চোখে অশ্রু, আবার কেউ ব্যস্ত দোয়া ও তেলাওয়াতে। সৌদি সরকারের নির্দেশনা মেনে রবিবার থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হজ প্রত্যাশীরা। বাংলাদেশি হজ যাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সোমবার মিনায় অবস্থান করবেন হজ প্রত্যাশীরা। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেখানেই কাটাবেন রাত। মঙ্গলবার সকালে তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে সম্পূর্ণ হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। ইসলামের ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ এই আরাফাত ময়দান আবারও মুখর হবে লাখো কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর একসঙ্গে আদায় করা হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করাই হজের মূল বিধান। এরপর হাজিরা রওনা হবেন মুজদালিফায়। খোলা আকাশের নিচে রাতযাপন, নামাজ আদায় এবং শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ সবই চলবে নির্ধারিত নিয়মে। জিলহজ মিনায় ফিরে বড় জামাতে কঙ্কর নিক্ষেপ এবং কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানি শেষে হাজিরা তাওয়াফ ও সাফা মারওয়া সাই সম্পূর্ণ করবেন। মিনার এই বিশাল তাঁবুনগরী এখন যেন এক জীবন্ত মানব সমুদ্র। বিশ্বের নানা ভাষা, নানা সংস্কৃতির মানুষ এখানে এক কাতারে দাঁড়িয়ে শুধুই সৃষ্টিকর্তার সন্তুষ্টি কামনা করছেন। ধর্মীয় আবেগ আর নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে সৌদি কর্তৃপক্ষ বলছে এবারের হজকে করা হচ্ছে আরও সহজ ও নিরাপদ। এবছর 16 থেকে 18 লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় 78,500 হজযাত্রী। ত্যাগ, ধৈর্য আর আত্মসমর্পণের মহাসম্মিলন পবিত্র হজ। আর সেই মহাযাত্রায় এখন একসঙ্গে হাঁটছেন বিশ্বের লাখো মুসলমান। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।